আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বাগান থেকে কিছু সবজি পেড়ে নিয়ে বেগুন, সিম দিয়ে অসাধারণ একটা শুটকি রান্না করব। যারা শুটকি পছন্দ করেন, বিসিয়ালা সিম টমেটো দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। এটা কি শুটকি? নাম বলেন তো? আমি পরে বলে দেব। এই শুটকিগুলা এখন আমি ভিজিয়ে রাখবো, ট্যাপের পানিতে ধুয়ে গরম পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর্যন্ত। শুটকিটা নরম হইলে খোসগুলো তুলবো। এখন চলেন ছাদে যাই। ছাদ থেকে আমার সাহেব আর আমি দুইজনে যাইয়া দেখি যে এতটা বেগুন হয়েছে, সব বড় হয়ে গেছে। তা আমাদের দুটো বেগুনের বেশি লাগবে না, যে বড় বেগুন দুটো হইলেই আমাদের হয়ে যাবে। তা আমরা দুই পাশ থেকে বড় বড় দেখে, যেটা একটু বড় হয়েছে মানে বেশি বড় বুড়ো হয়ে যাবে, সেটাই আমার সাহেব কাটলো। যে দুটা বেগুন আমাদের হয়ে গেল। দুইটা বেগুনই আমাদের কতগুলো হয়েছে দেখবে না নে। তারপরে সিম, এটা বকফুল সিম বলে, সাদা, রোদের জন্য কিচ্ছু চিনায় না। এতটা রোদ ছিল দুপুরের সময় যে সিম যে কোন জায়গায় ধরি ক্যামেরা সেটাই আমি বলতে পারছি না, এরকম একটা অবস্থা ছিল। তারপরও গেছি। বকফুল সিম বলে আমাদের বরিশালে, সাদা সিম, একদম ধবধবা সাদা। অনেক সিম হয়েছে দর্শক বন্ধুরা। এই সিমগুলা কিন্তু মাটিতে লাগাইলে আরও বড় হয়। বিসি হয়ে গেছে, বিসিওয়ালা সিম দিয়ে যেতে খাবো। অন্য পৃষ্ঠে হয়েছে, এটা হিররাঙ্গা সিম বলে, লাল, মানে সিমটা লাল। বেগুনের সিম না জানি কি বলে, আমি বলতে পারবো না অতটা। বাইগুনের সিম না কি বলে, দেখেন সিমগুলা এর ভিতরে বীজ একদম ভর্তি। এই দুই ধরনের সিমের বীজই আমার বোন আমাকে দিয়েছিল, ওখান থেকেই আমার গাছ। যা হোক, ধন্যবাদ বোন। এখন আমার আবার গোলাপের কাছে আসছি। গোলাপ ফুল ফুটে ফুটে শুকিয়ে যাইতেছে, দেখেন অবস্থা। প্রিয় গোলাপ আমার, ধন্যবাদ। আর প্রচুর পরিমাণ পেয়ারা কিন্তু ধরছে, ছোট ছোট গুটি, সেটা রৌদ্রের জন্য দেখাতে পারছি না, এরকম অবস্থা। টমেটো, অনেকগুলো টমেটো পারছে, কাঁচা টমেটো দেবো আজকে তরকারিতে, সেজন্য কাঁচা পাকা, মানে আমি আসার আগেই সে পেরে ফেলছে, দেখাবো ইনশাল্লাহ। এই যে টমেটো এখন পাকতেছে, হালকা হালকা রং আসছে। এই যে টমেটো মোটামুটি হয়েছে এবছর, আগের বছর বেশি হয়েছিল। সব ধুয়ে কুটে নিয়ে আসছি, মাছ যা উপকরণ দেব সব কিছু, মানে বেগুনগুলা, টমেটো, সিম সব কুটে ধুয়ে নিয়ে এখন চলেন যাই রান্নাতে, মূল রেসিপিতে চলে যাই। সরিষার তেলের রান্না। কী কী পছন্দ করেন কমেন্টস করতে থাকেন। আমার পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। একটু কাঁচামরিচও দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, দিয়ে হালকা মশলার উপরে রান্না করব, বেশি মশলা দেব না। দেখেন এর ভিতরে ধনিয়ার পাউডার, মরিচের পাউডার, হলুদের পাউডার আর স্বাদ মতন লবণ 1/2 চামচ করে আছে। এতটা টেস্টি ছিল কি বলবো। মশলাটা ভালো করে কষাই নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন কিন্তু আমি শুটকিটা দিয়ে দিলাম। এখানে আপনারা শুটকি না দিয়ে মাছ দিয়েও কিন্তু খেতে পারেন। আমি আজকে শুটকি রান্না করবো এভাবে, সেই জন্য আলুগুলা কিউব করে কেটে নিচ্ছি। আলুগুলো আগে দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু একটু শক্ত, সেজন্য আগে আলুগুলো দিয়ে আবার একটু কষাই নিতে আসি। দেখেন কত সুন্দর লেগে গেছে। এখন যে কি সুন্দর একটা স্মেল আসতেছে, মানে কি বলবো, যারা শুটকি পছন্দ করেন তারা বুঝবেন যে এখন কেমন সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যা হোক, এখন বেগুন আর সিম দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে। সহজ রান্না, সবাই পারেন, কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে। আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদেরকে শেয়ার করি, যে বন্ধুরা এখন শুটকি দিয়ে সিম দিয়ে কতটা মজাদার যে হয় সেটা তারা না দেখাইলে হয়তো বুঝবে না। এত সহজ রান্না, যতটা বাসি হবে তরকারি, যতটা জাল দেবেন ততটাই মজা লাগবে।
এটা আমি কিন্তু রুটি দিয়ে খেয়েছি দুপুরে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, মানে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম অসাধারণ। মাছ মাংসকেও হার মানাচ্ছে আজকের রেসিপিতে, এরকমের একটা রেসিপি। এখন দেখেন টমেটো এখন দেওয়ার জন্য আমার সাহেব কতগুলা পারছে। আমি বললাম যে এতগুলা টমেটো কি দরকার, আমি মাত্র 4টে টমেটো দিছি। এই টমেটোগুলা খাওয়ার পরে মনে ভাবলাম যে সবগুলো দিলাম না কেন, এতটা মিষ্টি ছিল। কাঁচা টমেটো দিয়ে তরকারি, মানে আধা কাঁচা, মানে বেশিও কাঁচা না আর বেশিও পাকা না, সেরকমের যে এতটা মজা হয়েছে। আমি এরকম করে দিছি 2 ভাগ করে, খুবই মিষ্টি লাগছে, কোনো টক লাগে না। আমি চিন্তা করছিলাম যে আমার তরকারিটা নষ্ট হয়ে যায় কিনা, টক লাগে কিনা, আমি তো আর খাই নাই, প্রথমেই পারছি না। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এখন তরকারিতে দিয়ে দেব। আর যে ডালগুলো দেখেন কি ডাল, কেউ বলতে পারবেন না, দেখাবো রেসিপি। আবার এটা আগ্রা বলে, আগ্রা আমাদের দেশে। আগ্রা থেকে আমি একটু দিয়ে দিলাম। আগ্রা রেসিপি আছে, অবশ্যই দেখতে পাবেন। কেমন লাগবে সেটা দেখি একটু। অনেক দিন পরে আগ্রা দেশ থেকে পাঠাইছে আমার জালেরা, সাহেব বাড়িতে গেছে, ওখান থেকে নিয়ে আসছে। হয়ে গেল আমার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় ধরে আমার সাথে দেখার জন্য। শুভরাত্রি।